আমি 6 মাস হলো বিয়ে করেছি। আমি আর আমার স্ত্রী বয়সের পার্থক্য 10 থেকে 11 বছর। আমি সরকারি চাকরি করি। আমাদের সোশ্যাল ম্যারেজ। বিয়ের প্রথম দিন থেকে আমার স্ত্রী আমাকে সহ্য করতে পারে না। আমি খুব অবাক হই, কিন্তু হতাশ হইনি। ভেবেছিলাম ছোট মানুষ, 21 বছরের মতো বয়স, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুতেই তার মন পেলাম না। কিছুতেই ওর মনের মতো হয়ে উঠতে পারছি না। ও যা চায় তাই দেই। শারীরিক চাহিদা, সাংসারিক জিনিস, খাবার দাবার, এমনকি ওর পোশাক আশাক সহ সব চাহিদাই পূরণ করি। এসবেও ওর কোনো অভিযোগ নেই, কিন্তু কখনোই ও বউয়ের মতন আচরণ করে না। আমাকে ভালোবাসে না, কেমন যেন নিয়ম রক্ষার মতন আচরণ করে। এভাবেই কেটে গেল 3 মাস। এক পর্যায়ে আমি বাচ্চা নিতে ওকে জোর করি, কারণ ও রাজি না। কেন রাজি না সে বিষয়ে জোরাজুরি করতে এক পর্যায়ে আমাকে বলে ও আমাকে বিয়ে করতে রাজি ছিল না। ওর পরিবার থেকে ওকে জোর করে বিয়ে দিয়েছে। একটা ছেলের সাথে ওর 5 বছরের বেশি সময় ধরে সম্পর্ক চলছে। এই সম্পর্কের কথা ওর পরিবার, আত্মীয় স্বজন সবাইও জানতো। যদিও ওর পরিবার পরে আমার কাছে অস্বীকার করেছে, বলেছে তারা জানতো না। তবে আমি এখন নিশ্চিত যে সবটাই জানতো। কিন্তু বিয়ের পর ঠিক হয়ে যাবে ভেবে তারা আমার আর আমার পরিবারের কাছে বিষয়টা গোপন করেছে। এইসব কথা শুনে আমি তেমন কোনো রিয়্যাক্ট করিনি, কারণ ওকে আমিও প্রচণ্ড ভালোবাসি। সব কিছু মেনে নিয়ে স্বাভাবিকভাবেই ওর সাথে চলতে থাকি। কিন্তু কিছুতেই ওর মনে জায়গা করে নিতে পারেনি। ও আমার সব কিছুতেই দোষ ধরতে থাকে। এক পর্যায়ে ওই ছেলের নাম্বার নিয়ে ওকে ফোন করে সব বলি। তখন ওই ছেলেটা বলে যে সে তার বিবাহিতা প্রেমিকাকে কখনোই গ্রহণ করবে না, কারণ সে আমার সাথে সকল ধরনের সম্পর্কই স্থাপন করেছে। তখন আমি আমার স্ত্রীকে সব রকম বুঝালাম যে ওই ছেলে তোমাকে একটুও ভালোবাসে না, কিন্তু আমার স্ত্রী কিছুতেই বুঝতে রাজি না। ও আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। এক পর্যায়ে আমি জানতে পারি ও ওর পরিবারের কাছে আমার সম্পর্কে খুব আজে বাজে কথা বলে আসছে প্রথম থেকেই। আমি অনেক লোভী, ওকে অনেক নির্যাতন করি। রাতে নাকি এক বিছানায় থাকাটার বিষয়টাও নাকি নির্যাতন। রাগারাগি করি, কখনো ভালোভাবে কথা বলি না। এসব শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। যাকে আমি এত ভালোবাসলাম, সব সময় চোখে হারালাম, বেতনের সম্পূর্ণ টাকা ওর হাতে তুলে দিলাম, ওর পছন্দের সব পোশাক আশাক খাবার কিনে দিই, আর সে কিনা শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে এইভাবে বাজে কথা বলে আসছে। যখন ওর নানা, মামা, খালা, চাচা, চাচি বলে যে জামাই তো তোর কখনোই খারাপ বলেনি, আমরাও তো তার কোনো খারাপ দিক দেখছি না, তখন ও আমার সামনেই বলে যে আমি নাকি সবার সাথে ভালো ব্যবহার করি, শুধু ওর সাথে খারাপ ব্যবহার করি। জানিয়ে রাখি যে আমি জোর করে বাচ্চা নিতে চেষ্টা করলে ওর 2 মাস প্রায় পিরিয়ডটা বন্ধ থাকে। এমতো অবস্থায় আমাকে ইমার্জেন্সিতে এনে বলে আমি দেইনি। পরে ওই ইউটিউব ঘেটে ইমার্জেন্সি পিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে ডাক্তার দেখালে তিনি বলেন যে প্রেগনেন্সিতে আর নেই। এত কিছুর পরেও আমি ওর গায়ে হাত তুলিনি, ধমক পর্যন্ত দিইনি। তবে ও ওর পরিবারের কাছে বললেও আমাকেই অবিশ্বাস করে সবাই। যাই হোক, এইসব নিয়ে আমি নিজেও অনেক সিন ক্রিয়েট করে আমাকে বারবার অপদস্থ করে। আমি শুধু অল্প বয়স বিবেচনা করে চুপ থাকি। এভাবে চলতে থাকে আরও 3 মাস, অর্থাৎ এখন 6 মাস। আজ 15-16 দিন হলো মায়ের বাড়িতে গেছে মা অসুস্থ বলে তাকে দেখতে। আসলে আমার শাশুড়ি অসুস্থ। গল্পটা পরের পার্টও চলবে, দেখতে হলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।